আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, প্রফেসর কার্জন সহ 16 জনকে কারাগারে প্রেরণ। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে আটকের পর সন্ত্রাস বিরোধী আইনে মামলা। নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষতা ও নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান কমিশনের। প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোর দায় সবার, মন্তব্য। দেশে উগ্রবাদী ও চরমপন্থী রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে, মির্জা ফখরুলের অভিযোগ। নির্বাচন বন্ধ হলে জনগণ ক্ষতিগ্রস্ত হবে বলে শঙ্কা। এবং বাসযোগ্য নিরাপদ ধরিত্রী বিনির্মাণে তরুণ প্রজন্মের কার্যকর অংশগ্রহণে গুরুত্ব আরোপ। পরিবেশ, শিক্ষা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সাবেক একজন প্রধান নির্বাচন কমিশনারের লাঞ্ছনা, আরেকজন কারাগারে, এসবের দায় শুধু তাদের একার নয়, সংশ্লিষ্ট সবার। আগামী নির্বাচনকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে কমিশনাররা বলেন, জীবন চলে গেলেও দায়িত্ব থেকে পিছু হটা যাবে না। কর্মকর্তাদের নিরপেক্ষতা ও নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। নাজিব বেগের রিপোর্ট। নির্বাচনে বিতর্কিত ভূমিকার কারণে গত 22 জুন গ্রেপ্তার হওয়ার আগে লাঞ্ছিত হন সাবেক সিইসি কে এম নুরুল হুদা। একই মামলায় কারাগারে আছেন আরেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনের প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে সাবেক দুই সিইসির বিষয়ে কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। প্রধান নির্বাচন কমিশনারের গলায় যদি জুতার মালা হয়, এটির অংশীদার কিন্তু আপনি মনে করেন না যে আপনিও না। ভালো নির্বাচন না করে দ্বিতীয় কিন্তু কোনো বিকল্প নেই। জীবন চলে যেতে পারে, কিন্তু ইলেকশনে ফাঁকিবাজি, ধোঁকাবাজি করা যাবে না। কোনো পক্ষ দ্বারা প্রভাবিত না হতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশনা দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। নির্বাচন কমিশন যখন নির্বাচন পরিচালনা করবেন, তখন শুধুই মাত্র আইন এবং সাংবিধানিক বর্ণিত যে বিধান, সেই বিধান অনুযায়ী করবেন। সাথে সাথে আর একটি মেসেজ কিন্তু দেওয়া হয়েছে যে আর কারোর কথা শুনবেন না। নির্বাচন ঘিরে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে জানিয়ে তা মোকাবেলার তাগিদ দেন সিইসি। এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি। এইটা আপনারা এমফাসাইজ করবেন। আরও এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনো আমরা জানি না। উই মে হ্যাভ টু ফেস ইভেন নিউয়ার চ্যালেঞ্জেস which we are not prepared to address right now. বুথ প্রতি ভোটার সংখ্যা বাড়িয়ে 49,000 বুথ কমানো হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এবং ফাইনালি যখন নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যপন্থী ও উদারপন্থী রাজনীতিকে সরিয়ে দেশে উগ্রবাদী ও চরমপন্থী রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। কোনো কারণে নির্বাচন বন্ধ বা বানচালের চেষ্টা হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি। মাইনুল হাসানের রিপোর্ট। ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্যাবের নির্বাচিত কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন। এ সময় আগামী সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আগামীর বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য দায়িত্ব পালন করবে, সেই দায়িত্ব প্রয়োগ করার ক্ষমতা কার আছে? হচ্ছে জনগণের। আর জনগণ এই দায়িত্ব দেওয়ার উপায় হচ্ছে একটি সুষ্ঠু অবাধ জাতীয় নির্বাচন। জাতীয় প্রেস ক্লাবে হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সৈয়দ ফাতেমা সালাম রচিত রক্তাক্ত জুলাই শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনীতিতে মতভেদ থাকবে, তবে এখন যে রাজনৈতিক পরিবেশ আছে তাতে জনগণ বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। আজকে একটা পরিবর্তন মানুষ চায়, যে পরিবর্তনের জন্য মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে। আর এই পরিবর্তন তারা বিএনপির কাছে চায়,
সুতরাং বিএনপিকে এই পরিবর্তনটা দিতে হলে সেইভাবে কিন্তু তাদের নেতা কর্মী সবাইকে জনগণের সামনে নিয়ে আসতে হবে। বিএনপির মহাসচিব বলেন, মানুষের মধ্যে নির্বাচন হবে কিনা এই ধরনের সংশয় কাজ করছে। ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। মানুষের কল্যাণে গণতন্ত্রের প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। প্রতিষ্ঠা করবার জন্য মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার কার্যক্রম চলছে জোরে সোরে। তবে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন প্রার্থী। এ ধরনের বৈষম্য চলতে থাকলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বলেছেন জিএস পদপ্রার্থী মেঘমাল্লার বসু। সাথী মাহমুদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে জমজমাট ক্যাম্পাস। শুক্রবার সাপ্তাহিক ছুটির আমেজ থাকলেও শিক্ষার্থীদের আলাপচারিতার মূল বিষয় ডাকসু নির্বাচনের পরিবেশ একদম রমরমাট। আমাদের হলের সামনে গেলেই আমরা দেখতে পারি যে একদম লাইক ৫-৬টা পোস্টার একজনই একেবারে হাতে ধরিয়ে দেয়, আসতে গিয়ে তারপর ঢুকতে গিয়ে বারবার পোস্টার একই পোস্টার বারবার হাতে ধরিয়ে দিচ্ছে। সবাই যেখানে যায় না কেন ডাকসু নিয়ে কথা হচ্ছে, সবার মধ্যে একটা অপ্রত্যাশা আশা, নতুন এক ধরনের সঞ্চালনা যেন বয়ে চলছে। ভোট নিয়ে শিক্ষার্থীদের আগ্রহের কমতি না থাকলেও প্রশাসন কাউকে কাউকে বিশেষ সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন কোনো প্রার্থী। এই যে প্রভাব বলয়গুলো বিশ্ববিদ্যালয়কে গ্রাস করে নিয়েছে, এই ডাকসুটাই হবে এই প্রভাব বলয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মুক্ত করে শিক্ষার্থীরা যেন তাদের প্রকৃত বন্ধুদেরকে নির্বাচিত করতে পারেন। এটাই হলো সেই ফাইট। ভোটাররা হচ্ছে এই নির্বাচনের সবথেকে ইতিবাচক বিষয়, আর সবথেকে নেতিবাচক বিষয় হচ্ছে আমাদের প্রশাসন, যাদের ভোটার টার্ন আউট হাই করার জন্য যা যা প্রক্রিয়া নেওয়া দরকার তারা ইন্টেনশনালি অলমোস্ট সেই প্রক্রিয়াগুলিকে অ্যাভয়েড করে যাচ্ছে। আমরা যদি নিশ্চিত হয়ে যাই যে এইটা আসলে স্ক্যাম, এখানে ভোটার টার্ন আউট লো রেখে নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে জিতায় নিয়ে আসার চেষ্টা হচ্ছে, তাহলে আমরা এই নির্বাচনের অংশ থাকবো না। কিন্তু আমরা শেষ পর্যন্ত চেষ্টা করতে চাই, আমরা শেষ পর্যন্ত দাবি করার মধ্য দিয়ে আমাদের যে দাবিগুলো সেগুলো আদায় করার মধ্যে দিয়ে একটা সুষ্ঠু ডাকসু নিয়ে আসতে চাই। গত মঙ্গলবার থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু হয়েছে, চলবে 7 সেপ্টেম্বর পর্যন্ত। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। 3 ফরম্যাটে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে খেলাফত মজলিস। ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্য অথবা জাতীয় ঐক্যের উদ্যোগ নিয়েও কাজ হচ্ছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। সরকারের নির্বাচনমুখী কর্মকাণ্ডকে স্বাগত জানালেও নির্বাচনের পরিবেশ তৈরির জন্য বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতি ও লেভেল প্লেইং ফিল্ড তৈরির উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। আক্তার হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে চলছে নানা সমীকরণ। দলগুলোতে প্রকাশ্য ও অন্তর্মহলে নানামুখী তৎপরতা। খেলাফত মজলিসের নেতারা বলছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার এবং বিগত সরকারের আমলে হওয়া গুম, খুন ও নির্যাতনের বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় জনগণ। নির্বাচন যে প্রশাসন কন্ডাক্ট করবে তাকে অবশ্যই নিরপেক্ষ আচরণ করতে হবে এবং অতীতে যে সমস্ত পতিত স্বৈরাচার তারা যাতে কোনো প্রকারই এখানে অংশগ্রহণ এবং এই নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারে এবং নির্বাচনে অংশগ্রহণের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড দরকার এটা জরুরি। অবৈধ টাকা, অবৈধ অস্ত্র এর প্রভাব যাতে না থাকে। আদর্শিক বিষয়কে অগ্রাধিকার দিয়ে আগামী নির্বাচনের জন্য 3 ধরনের প্রস্তুতির কথা জানান দলের অন্যতম এই নীতি নির্ধারক। এক আসনে ইসলামী আদর্শের 1 বাক্স নীতিতে আমরা আসন সমঝোতার চিন্তা করছি। পাশাপাশি আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা এক্ষেত্রে জাতীয় ভিত্তিক ঐক্যের কথাও চিন্তা করছি। এই 3 ফর্মেই আমাদের প্রস্তুতি আছে। মানুষ প্রথাগত রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দাবি করে অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে দেশে ইসলামী শক্তির অপার সম্ভাবনা রয়েছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ 16 জনকে কারাগারে পাঠানো হয়েছে। সকালে তাদের আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা একত্রিত হয়েছিলেন।
আসামি পক্ষের আইনজীবী বলেন, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিককে গ্রেফতারের ঘটনায় স্বাধীন মত প্রকাশ বাধাগ্রস্ত হয়েছে। শাকের আদনানের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে মঞ্চ ৭১-এর অনুষ্ঠান থেকে আটকের পর সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ ১৬ জনের বিরুদ্ধে। রাজধানীর শাহবাগ থানায় পুলিশের দায়ের করা মামলায় ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় তাদের। পুলিশ পাহারায় আদালতে তোলার সময় কথা বলেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। মানুষ কি লিখবে, সাংবাদিকরা কি লিখবে, কার পক্ষে লিখবে সাংবাদিকরা, বলুন আপনারা, কার পক্ষে সাংবাদিকরা সন্ত্রাসের বিরুদ্ধে বলি মেরে ফেলবে তো আমাদেরকে। তদন্ত কর্মকর্তা তাদের কারাগারে রাখার আবেদন করেন। হারিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এই আসামিরা গোপন ষড়যন্ত্রের অংশ হিসাবেই, হাসিনাকে ফিরিয়ে আনার নীল নকশার অংশ হিসাবেই এই মিটিংটা একত্রিত হয়েছে। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। আজ আমরা কোর্টে এটাই সাবমিশন করেছি যে আজকে এই স্বাধীন বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধা, একজন সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সহ আরও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, তাদের সাথে ওপেনে মব করা হলো এবং তাদেরকে লাঞ্ছিত করা হলো, যেখানে তারা ভিকটিম হয়েছে, অথচ তাদেরকেই আবার কোর্টে এনে গ্রেপ্তার দেখানো হচ্ছে, তাও আবার সন্ত্রাস বিরোধী আইনে। পরে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। নিত্যপণ্যের বাজারে পেঁপে ছাড়া বেশিরভাগ সবজির দাম ৮০ টাকার উপরে। স্বল্প আয়ের মানুষ বাজারে গিয়ে বাজেট কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন। চালের দাম অপরিবর্তিত থাকলেও মসুর ডাল এবং আটার দাম বেড়েছে। মাসুর শাকিলের রিপোর্ট। বর্ষার শেষে শরতের বৃষ্টি ও ভ্যাপসা গরম সবজির উৎপাদনে প্রভাব ফেলেছে। বাজারে বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার উপরে। সবচেয়ে কম দামের মধ্যে আছে পেঁপে। পেঁপে আছে ৩০, ৩৫, ৪০ উপরের দাম। আর কম দামের মধ্যে বলতে তো আর কচুগাড়ি আছে ৮০ টাকা, আর তো সব ১০০-র উপরে। চিচিঙ্গা আছে ৮০ টাকা, লতি ১০০, ঝিঙ্গা ১০০, ধুন্দুল ১০০। স্বল্প আয়ের মানুষ বাজেট মেলাতে হিমশিম খাচ্ছেন। যা কেনা প্রয়োজন তার চেয়ে কম কিনতে হচ্ছে আর কি, দামের কারণে। বাজেটের সাথে বাজারের সবকিছু মিলাই দিতে পারি না তো। দামের কারণে অল্প অল্প করে সব নিছি, বাদ দেই নাই, কিন্তু দাম প্রচুর দাম। ১০০ টাকা নিচে লাউ নাই, ১০০-১২০ টাকা নিচে তো সবজির কেজি নাই। চালের বাড়তি দাম অপরিবর্তিত আছে। মোটা চালের কেজি ৫৫ টাকার উপরে। সাগর, তারপর আপনার মঞ্জুর, এগুলো বর্তমানে আপনার ৭৮ থেকে ৮০ টাকা বিক্রি করি। ওইটা পাইকারি মার্কেট যেটা, ওইখানে আছে আপনার ৭৬ টাকা। তো আর এমনি ২৮, এগুলা ৬০ টাকা, ৫৮ টাকা এরকম বিক্রি চলতে আছে। ওটা পাইকারি রেট হলো আপনার ৫৬ টাকা। ভোজ্য তেলের দাম অপরিবর্তিত থাকলেও মসুর ডাল ও আটা কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। মসুর ডালের দাম এরকম বাড়ছে, আমরা ১৪০ টাকা বিক্রি করতাম, এখন বর্তমানে আমাদের ১৬০ টাকা বেচতে হইতেছে। যে আটা আমরা ১০০ টাকা, ৯৫ টাকাও বিক্রি করছি, এখন সেই আটা আমাদের ১০০ গায়ে রেট ১৩০ টাকা আসছে, আমাদের ১২০ টাকা, ১০ টাকা এরকম বিক্রি করতে হইতেছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়, মুরগির দামও বাড়তি। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বাসযোগ্য নিরাপদ ধরিত্রী বিনির্মাণে তরুণ প্রজন্মের সমন্বিত কার্যকর অংশগ্রহণ জরুরি বলছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম ব্যাচের নবীন বরণে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি পারিবারিক ও প্রাতিষ্ঠানিক পরিসরে পরিবেশ শিক্ষা ও গবেষণায় জোর দেন। সে সময় বক্তারা শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং কার্যকর যোগাযোগ নিশ্চিতের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আফরোজা হাসির রিপোর্ট। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে দখল দূষণ আর বৈশ্বিক তাপমাত্রা। ধ্বংসাত্মক এই যাত্রায় মাত্রা টানতে প্রয়োজন পরিবেশ বান্ধব জীবনাচার ও কার্যকর উদ্যোগ। তারই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীনবরণে ভবিষ্যৎ নাগরিকদের পরিবেশ প্রতিবেশের প্রতি দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ ও বিভিন্ন বিরল দেশীয় বৃক্ষের চারা বিতরণ।
কিভাবে করে আমাদের নতুন প্রজন্মকে সবুজের সাথে মিলিত করা যায়, নবীন শিক্ষার্থীরা যেন আরও সচেতন হয়, আমাদের যে কার্বন নিরসন হচ্ছে প্রতিনিয়ত সেটা যেন তারা বুঝতে পারে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে কিঞ্চিত আয়োজিত 104তম ব্যাচের নবীনবরণে বক্তারা টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে সার্বিক সচেতনতা, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতায় গুরুত্ব আরোপ করেন। আপনাদের ভালোবাসা আর সহযোগিতায় আমাদের শক্তি। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের স্পন্সর ও সহযোগী প্রতিষ্ঠানকে, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, যারা আমাদেরকে পুরো এই অনুষ্ঠানে যত স্টুডেন্ট থাকবে সবার জন্য গাছের চারার ব্যবস্থা করে দিয়েছেন। যারা হলে থাকে না তাদের জন্য কিছু একটা করেন। আমাদের মূল বিষয় হচ্ছে প্রত্যেকের জন্য নিবেদিত প্রাণ। জনসংখ্যাকে জনসম্পদে রূপ দিতে যথাযথ প্রকৃতি শিক্ষা ও পরিবেশ বান্ধব জীবনাচারের বিকল্প নেই বলে জোর দেন বিশিষ্টজনরা। যারা অনাবাসিক শিক্ষার্থীরা রয়েছে, যারা বাস রুটটাকে ব্যবহার করে, তাদের সমস্যাগুলো জানার যাতে একটা উপায় হয় এবং এই শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক, মেলবন্ধন এটা যতটা দৃঢ় হবে, যতটা সুন্দর হবে, ততটাই কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশটা, সেই পরিবেশটা সুন্দর হবে। প্রকৃতির সাথে একটা যোগাযোগ, পরিবেশের সাথে একটি যোগাযোগ, এবং যেই যোগাযোগ ছাড়া কিন্তু আমরা টিকতে পারবো না এই পৃথিবীতে। এই আমাদের চারপাশের ফুল ফল সবকিছু কি অবদান রাখছে সেটা কিন্তু আমরা ফিল করি না, যেহেতু এর মধ্যেই বড় হই। এই ফিল না করার কারণেই কিন্তু আমরা নানা ধরনের অঘটন ঘটাচ্ছি এবং এই পরিবেশ প্রকৃতিকে আমরা অবজ্ঞা করছি। যে পরিমাণ রোগ বেড়ে গেছে, এই রোগ বেড়ে যাওয়ার মূল কারণই হলো আমাদের পরিবেশ প্রকৃতিকে আমরা নষ্ট করে ফেলেছি। গতি যেমন আনবো আমাদের পরিবহনে, এবং গতি যেন আমরা আমাদের এই পরিবেশ প্রকৃতিকেও দিতে পারি সেই চেষ্টা করতে হবে আমাদের। আসুন আমরা হাতে হাত মিলিয়ে একসাথে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই, প্রকৃতি বার্তা এবং রেডিও ভূমি। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরো জানিয়ে ফিরছি। এশিয়া কাপ হকিতে সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়ে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, বর্তমান নির্বাচন কমিশন কতটুকু ভালো নির্বাচন উপহার দিতে পারবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে। সকালে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন হতে হবে জুলাই সনদের অধীনে। 2018 সালের নির্বাচনে জড়িত সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্ত করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন মনে করেন, সত্যিকারের রাজনৈতিক চর্চার জন্য দেশের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন। তার মতে পরিবর্তিত ভূ রাজনীতির সঙ্গে অনেক কিছুই বদলে যাবে, তার সাথে বদলে যেতে হবে বাংলাদেশকেও। 2 দিনব্যাপী বেঙ্গল ডেল্টা কনফারেন্স উদ্বোধন করে উপদেষ্টা বলেন, রোহিঙ্গা শুধু বাংলাদেশের সংকট নয়, বরং ধীরে ধীরে এটি গোটা অঞ্চলের সংকটে পরিণত হবে। সবার প্রয়োজনেই এর সমাধান প্রয়োজন। অনুষ্ঠানে দেশি বিদেশি শিক্ষাবিদ, গবেষক, সংগঠক ও রাজনীতিকরা যোগ দিয়েছেন। পাকিস্তানের পাঞ্জাবে বন্যায় আরও 20 জনের মৃত্যু হয়েছে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে 4 লাখের বেশি মানুষ। ভারতের উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টিতে আবারও বন্যার সৃষ্টি হয়েছে। এ পর্যায়ে নিটল টাটা কৃষি সংবাদ।
মেহেরপুরে এবার পাটের ফলন কম হলেও বাজার দরে খুশি কৃষক। নদী নালা খাল বিলে পানি থাকায় পাট জাগ দিতে চাষিদের অতিরিক্ত খরচ করতে হয়নি। ভালো দাম পাওয়ার লোকসান গুনতে হচ্ছে না। দেখবেন প্রকৃতি সংবাদ। বন্যা পরবর্তী দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালীর যোগাযোগ ব্যবস্থা। এখনও পানির নিচে 9টি উপজেলার অনেক রাস্তাঘাট। যাতায়াতে চরম ভোগান্তির পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থা সংস্কারের দাবি বিপরীতে পানি নিষ্কাশনের অপেক্ষায় থমকে আছে কর্তৃপক্ষের কর্মতৎপরতা। জানাবো খেলার খবর। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, প্রফেসর কার্জন সহ 16 জনকে কারাগারে প্রেরণ। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে আটকের পর সন্ত্রাস বিরোধী আইনে মামলা। নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষতা ও নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান কমিশনের। প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোর দায় সবার মন্তব্য। দেশে উগ্রবাদী ও চরমপন্থী রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে, মির্জা ফখরুলের অভিযোগ। নির্বাচন বন্ধ হলে জনগণ ক্ষতিগ্রস্ত হবে বলে শঙ্কা। এবং বাসযোগ্য নিরাপদ ধরিত্রী বিনির্মাণে তরুণ প্রজন্মের কার্যকর অংশগ্রহণে গুরুত্ব আরোপ। পরিবেশ শিক্ষা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।